আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদের সামনে 7 শতাংশ একটি জমির সন্ধান নিয়ে আসলাম। খুব সুন্দর একটি জমি, উঁচু ভিটা জমি, এখনই বাড়ি করা যাবে। আশেপাশে বাড়িঘর আছে, কম দামের মাঝে জমি। এই জমির অবস্থান গাজীপুর জেলা, শ্রীপুর থানা, কাউরাইত ইউনিয়ন, সুনাপ গ্রামে হলো এই জমিটা। এই জমিতে কিভাবে আসবেন সেই বিষয়টা আমি আপনাকে বলে দেব এবং এই জমির বিস্তারিত বিবরণ তুলে ধরবো। ভিডিওতে একটু বড় হবে এবং মেন রোড পর্যন্ত আমি হেঁটে যাব। কতটুকু দূরে এই জমি থেকে পাকা রাস্তা আমি কাটবো না, ভিডিও আপনারা দেখবেন। হ্যাঁ, এটি হলো জমি। আমি বর্তমানে যেই সাইডে দাঁড়িয়ে আছি এটি জমির পূর্ব সাইড এবং জমির পশ্চিমে মানুষের বাড়িঘর আছে। আপনারা দেখতেছেন এই যে সীমানা করা ফিলার করা। হ্যাঁ, এটি হলো ফিলার, এটা পূর্ব পাশের ফিলার এবং মাঝেও ফিলার আছে, ওই পাশেও ফিলার আছে এবং এই হলো জমির শেপ। হ্যাঁ, খুবই সুন্দর একটি জমি। আর এই জমিতে যদি আপনারা ঢাকা থেকে আসেন তাহলে আসতে হবে জয়না বাজার। প্রথমে ঢাকা থেকে 65 কিলোমিটার এবং ময়মনসিংহ থেকে 65 কিলোমিটার মাঝামাঝি যে স্পট জয়না বাজার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া জোন, সেই জয়না বাজার থেকে সিএনজির মাঝে আপনি উঠবেন, কাউরাইত বলবেন যাব, 40 টাকা ভাড়া নেবে। হ্যাঁ, কাউরাইত পর্যন্ত। কিন্তু কাউরাইতের আগেই আপনার নামতে হবে। নেমে পাকা রাস্তা দিয়ে আপনি হেঁটে অথবা রিক্সা দিয়ে সরাসরি চলে আসবেন পাকা রাস্তা দিয়ে। তারপর পাকা রাস্তা দিয়ে নেমে অল্প একটু হেঁটে আপনারা এই জমিতে আসা যাবে। এটা হলো জমির যে ফিলারটা আছে, এটা হলো জমির উত্তর সাইডে হলো ফিলার। হ্যাঁ, এখানে টোটাল 35 শতাংশ জমি আছে। 35 ধরেই বিক্রি করে দিবে। 7 শতাংশ করে আলাদা করা, 5 জন মালিক। তো আমি যে প্লটটা দেখাইতেছি এটা হলো 7 শতাংশ একটি জমি। এই 7 শতাংশ জমি আপনাদেরকে আমি দেখাইতেছি। তারপর আস্তে আস্তে ধাপে ধাপে আমি দেখাবো, টোটাল এরিয়াটাই দেখাবো এবং আশপাশে বাড়িঘর আছে। হ্যাঁ, এই যে মানুষের বাড়ি বর্তমানে থাকতেছে, এই মুহূর্তে কিন্তু থাকা যাবে। হ্যাঁ, আপনি বাড়িঘর করতে পারবেন, থাকতে পারবেন। নিরাপদ অঞ্চল, চোর ডাকাত রাহা জানি এইগুলি আপাতত নাই, টোটালটাই বন্ধ। একেবারে নিরিবিলি গ্রাম অঞ্চল। এটি মিল ফ্যাক্টরি কারখানা এরকম কিছু নাই। হ্যাঁ, মিল ফ্যাক্টরি আছে একটু দূরে, জয়না বাজার না? জয়না বাজার থেকে কাউরা দিলে কয় টাকা গাড়ি ভাড়া? 40টা সিএনজি ভাড়া। তো আমরা যেই এনো নামাম, এই মোড়টার নাম কি? হ্যাঁ, জালাল ডাক্তারের বাড়ির মোড় করলেই নামায় দিব এবং নামাইলে এই পাকা রাস্তাটা 1/2 কিলোমিটার হইব, ঠিক না? 1/2 কিলোমিটার আসার পর আমরা সরাসরি জমিতে চলে আসব। হ্যাঁ, এই হলো আসার রাস্তা জয়না বাজার থেকে। তো আমরা আবার এই জমিটা আবার দেখি। এই আমরা উত্তর সাইড দেখলাম এবং এটা হলো পশ্চিমের সীমানা। হ্যাঁ, এটা হলো পশ্চিম সাইডে মানুষের বাড়িঘর এবং জমির দক্ষিণের যে খোঁড়াটা আছে এটা হলো সেই দক্ষিণের খোঁটা। এটা হলো দক্ষিণের খোঁটা। এইভাবে চলে গেছে পূর্ব দিকে। আমি পূর্ব সীমানাটাও একটু দেখাই আপনাদেরকে হেঁটে। আর এই অঞ্চলটা কিন্তু খুবই ভালো একটা অঞ্চল। আর এই সাইডটা হলো ডালু, এটা কিন্তু আমাদের জমি না। এরপর একটু আশপাশের অবস্থাটা আপনাদেরকে দেখাইতেছি। এই সাইডে একটু ডালু এবং বন্যামুক্ত কিন্তু এলাকা। হ্যাঁ, পানি উঠে যে নিচু ধান ক্ষেতগুলি আছে এগুলিতে বর্ষাকালে মোটামুটি 1 ফুট 2 ফুট পানি ওঠে। হ্যাঁ, পানি থাকে বর্ষাকালে। তো এখন যেহেতু আমাদেরটা উঁচা জমি, এটা কিন্তু যত বর্ষাকালে আসুক এইখানে এই জমিতে পানি ওঠে না, বন্যা মুক্ত এলাকা সম্পূর্ণ। তো পূর্ব সাইডের দক্ষিণের যে খুঁটাটা আছে সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। এখানে কিন্তু খুঁটা আছে, এই যে বাজারের তলে আর কি খুঁটাটা। ওই সাইডে যাওয়া যাবে না, একটু জঙ্গল মঙ্গল তো। যাই হোক, আমরা দেখি যাওয়া যায় কিনা, চেষ্টা করি, একটু চেষ্টা করি। হ্যাঁ, এই যে এদিকে কিন্তু খুঁটাটা গাড়া আছে, দেখি পাওয়া যায় কিনা। বেশি ভিতরে কিন্তু যাওয়া যাবে না। হ্যাঁ, জঙ্গলা তো। এখানে এই যে একটা ইট আছে, ইটার সীমানা আছে। এই যে ফিলার আমরা পায়ালাইছি, এটার সীমানা আছে এবং এই যে ফিলার। হ্যাঁ, ফিলার এখানে চাইতে হলে অবশ্য একটু, এই যে ফিলার। হ্যাঁ, ফিলার দেখছেন অবশ্য। এই যে এটা হলো বাইট গাছ, দাঁতই গাছ। এটা দাঁতই গাছের নিচে কিন্তু এই ফিলারটা গাড়া আছে। টোটাল জমি কিন্তু স্কোয়ার। এই 7 শতাংশ জমি একেবারে স্কোয়ার। এই 7-এর মাঝে মোটামুটি গাছপালার মাঝে আছে একটা কাঁঠাল গাছ আছে,
2টা কাঁঠাল গাছ আর কি আছে এই 7 শতাংশের ভিতরে। আমি আবার উপরে উঠে পড়ি। হ্যাঁ, মোটামুটি সম্পূর্ণ উঁচা জমি, বাড়িঘর করার জন্য আদর্শ একটি জমি, ছোট জমি। আসলে ছোট জমির দাম হিসাবে কিন্তু অনেক কম এই জমিটার দাম। আর দাম সম্পর্কে আপনারা জানেন, ছোট জমির দাম কীরকম হতে পারে বা কীরকম হয় সেটাও আপনারা জানেন। তো এটা হলো 7 শতাংশের জমি, লাস্ট সীমানা, লাস্ট খুঁটি এটা। এই যে এটা হলো লাস্ট খুঁটি। তো এটা হলো পূর্ব সাইডের খুঁটি হলো এটা। হ্যাঁ, দেখেন টোটালটা স্কোয়ার জমি, এখান থেকে এই পর্যন্ত ওই খুঁটি এবং এই খুঁটি, এখান দিয়ে বাজারের এখানে খুঁটি। তো টোটাল কিন্তু স্কোয়ার একটি জমি, খুবই ভালো মানের একটি জমি। এটা হলো সাতের মালিক, এরপরে এখানে আছে আর একজন সাতের মালিক। তো আপনারা ধাপে ধাপে নিতে পারেন। এবং এদিক দিয়ে একটা রাস্তা করছে ওনারা। হ্যাঁ, এই 35 শতাংশের মাঝখান দিয়ে একটি রাস্তা করছে 6 ফুটের। এই 6 ফুটের রাস্তা দিয়ে কিন্তু এই পেছনের জমিগুলিও কিন্তু বিক্রি হবে, ধাপে ধাপে কিন্তু বিক্রি হবে। তো এটা কিন্তু এক সাইডের জমি, এবং পিছনে কি আছে সেটাও দেখে। এই পর্যন্ত কিন্তু লাস্ট সীমানা। এই যে এই গাছটা আছে না, এই গাছ হলো 35 শতাংশের পিছনের সীমানা। আমি 60 শতাংশের কিন্তু টোটালটা ঘুরে দেখাইছি। হ্যাঁ, এরকমভাবেই স্কোয়ারভাবে এই 7 শতাংশ করে 5টা প্লট, 5 7 35 শতাংশ জমি এখানে আছে। তো ওনারা কিন্তু এই জমিটা কিনছে বেশ কিছুদিন আগে, এখন বিক্রি করে দেবে। নামজারি খাজনা খারিজ করা আছে, আপনারা এই জমিটা নিতে পারেন নিঃসন্দেহে। কাগজপাতিও ভালো। হ্যাঁ, এখানে কাগজপাতি কোনো সমস্যা নাই, নিষ্কণ্টক নির্ভেজাল জমি। তবে রাস্তাটা নিয়ে হেরে আমি একটু দেখাই। টোটাল রাস্তাটা কিন্তু আপনার গ্রামের যে রাস্তা যেরকম হয়ে থাকে আর, হ্যাঁ, মানুষের বাড়ির উপর দিয়ে কিন্তু এই জমিটা আসতে হয়। কম দামের জমি, যেভাবে কিনছে এভাবেই কিন্তু বিক্রি করবে ওনারা, এবং আমি এভাবেই কিন্তু আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, যেভাবে কিনছে, হ্যাঁ, এবং এভাবেই কিন্তু আপনাদেরকে দেখাবো। এই যে পিছনের এই যে এখানে খুঁটি আছে, এটা হলো উত্তর সাইড, এটা হলো দক্ষিণের সাইড। হ্যাঁ, দক্ষিণের সাইডের সীমানা হলো এটা। এগুলি হলো দক্ষিণের সীমানা। এখানে হলো 35 শতাংশের অংশ আর কি। টোটালটাই কিন্তু 5টা প্লট করা আছে এরকমভাবে। 5টা প্লট করেই কিন্তু এখন যার যার অবস্থানে আছে, মাপজুপ নিষ্কণ্টক নির্ভেজাল, এবং দখল পজিশন যার যারভাবে ঠিক আছে। তো এভাবেই কিন্তু এখন বিক্রি করে দেবে। তো আমি এই 7 শতাংশ প্রথমের প্লটটা সুন্দরভাবে দেখাইছি। আপনি এই 7 শতাংশ জমি নিতে পারেন, এবং এই 7 শতাংশের পরে যদি চান এই সাইডে নেবেন, এই সাইডেরটাও নিতে পারেন। এই সাইডে ওই যে 22 পর্যন্ত এদিকে আছে 7 শতাংশ কান্দা খুঁটি আছে, এবং এদিক দিয়েও খুঁটি গাড়া আছে, সীমানা করা টোটালটা। হ্যাঁ, এই যে এদিক দিয়ে এই পর্যন্ত, পিছন নিচে কিন্তু গেছে না, এটা ঢালু জমি, এই নিচু জমিতে গেছে না, এদিক দিয়ে এই পর্যন্ত গেছে। এদিক দিয়ে সোজা কিন্তু চলে গেছে। এই 35 শতাংশ জমি নিলে কিন্তু অনেকগুলি গাছ পড়বে একসাথে। যদি এই 35 শতাংশ জমি আপনি কিনেন, তাহলে এই কাঁঠাল গাছ আছে 1টা 2টা 3টা, হ্যাঁ 4টা, এইখানে আছে একটা আম গাছ 5টা, কাঁঠাল গাছ আছে একটা 6টা, এখানে আছে একটা 7টা, এখানে একটা কাঁঠাল গাছ আছে 8টা, এখানে একটা কাঁঠাল গাছ আছে 9টা। তো মোটামুটি কিন্তু অনেকগুলি কাঁঠাল গাছ আছে 35 শতাংশ যদি একসাথে নেন। হ্যাঁ, আর 7 তো নিতে পারবেন আপনারা। হ্যাঁ, আমরা 7 নিয়ে প্রথমে আরম্ভ করছিলাম। তো যেহেতু এই ফ্লডে আমরা ঢুকে পড়ছি, টোটাল এই 35-এর মাঝে কি আছে সেটা আমরা দেখাই। 8 নাম্বার কাঁঠাল গাছ দেখছি, এখানে আছে একটা 9 নাম্বার, এখানে আছে একটা 10 নাম্বার, এখানে আম গাছ আছে 1টা 2টা 3টা 4টা আম গাছ। হ্যাঁ, কাঁঠাল গাছ 9টা পর্যন্ত দেখছি। এখানে কাঁঠাল গাছ আছে একটা, এবং একটা অন্য গাছ আছে, ওইটা কি গাছ আছে সেটাও আমি আপনাদেরকে দেখাই। এটা একটা, এটা মনে হয় কি গাছ জানি। আচ্ছা, যাই হোক, এটা একটা কাঠের গাছ হয়তো আমার ধারণা। হ্যাঁ, এটা আমি যেহেতু চিনি না, এটা কাঠের গাছ হবে। হ্যাঁ, তো আম গাছ আছে মোটামুটি 3টা 4টার মতন, কাঁঠাল গাছ 9টা পর্যন্ত আমি গুনছি মনে হয়। এইখানে কাঁঠাল গাছ আছে, তো এদিকে কাঁঠাল গাছ আছে 1টা 2টা 3টা, মানে 12 13 14 15টা কাঁঠাল গাছ আছে কিন্তু সর্বমোট এই জমিতে। 35 শতাংশের ভিতরে 15টা কাঁঠাল গাছ আছে। সবগুলি কাঁঠাল গাছে কিন্তু কাঁঠাল ধরন্তি অবস্থায় আছে। এর পরবর্তী টাইমে যদি আপনি চান এদিকে আরও বাড়ানো যাবে। এদিকে পিছনের জমি কিন্তু আমাদের না, এগুলি পাবলিকের সরাসরি ব্যক্তি মালিকানাধীন রয়ে গেছে। এইগুলি আপনি কিনতে চাইলে কিনতে পারবেন। অনেক খেজুর গাছ আছে, পরন্তু বিকেলবেলা কিন্তু আপনার খুবই ভালো লাগবে এই অঞ্চলটা। আর বর্ষাকালে কিন্তু খুব পানি থই থই অবস্থান থাকে, উপরে পানি ওঠে না, মানে ওই ধান খেতে পানি থাকে। তো তো এই জন্য আর বললাম যে পানি থই থই অবস্থা থাকে। তো এদিকে 35 শতাংশ নিলে আপনার টোটাল আপনার 20 থেকে 25টা গাছ হবে। হ্যাঁ,
দামটা কিন্তু কম, মোটামুটি 60,000 টাকা শতাংশ মাত্র দাম চাওয়া হয়েছে, মাত্র 60,000 টাকা শতাংশ এই জমির দাম চাওয়া হয়েছে। 7% আপনি নিতে পারেন, 14% নিতে পারেন, 2 প্লট নিতে পারেন। এখানে 5টা প্লট, 5 7 35% জমি আছে এখানে সর্বমোট। তো আমরা এখন জমি থেকে একটু বের হয়ে সরাসরি যে রাস্তা আছে রাস্তার মাঝে চলে যাই। হ্যাঁ, রাস্তার মাঝে চলে গেলে তখন আপনারা কিভাবে আসবেন রাস্তাটা, সেই রাস্তা না দেখাইলে কিন্তু আপনারা বুঝবেন না। হ্যাঁ, এই যে এদিক থেকে কিন্তু রাস্তা এভাবেই চলে গেছে। এই গ্রামের মানুষ যেভাবে চলাচল করে আপনাকে এভাবেই চলাচল করতে হবে। গ্রামের রাস্তা, এখানে ফ্যাক্টরিতে এরকম কোনো কিছু নাই। চলেন আমরা ওই রাস্তায় হাঁটি নাকি। গ্রামের মধ্যে আইসা কিন্তু গরু দেখা পাইছি, গরু কিন্তু বিক্রি হইব। এই বাছুর এবং গাই সহ কিন্তু 60,000 টাকা দাম চাওয়া হয়েছে। হ্যাঁ, না আরো কমে বিক্রি করবেন? 60,000 না? আরে গ্রামের গরু আপনারা দেখেন কত সুন্দর, কিন্তু গুতা দেয় না একেবারে। হ্যাঁ, গুতা দেয় পারো না। এগুলি কিন্তু একেবারে খাঁটি ঘাস এবং খাঁটি গরু আর কি, খাঁটি দেশি গরু এগুলি। গরু তো খুব সুন্দর। 60,000 টাকা না? তো আমাদের আসলে আসতে হইব আবার এই বাড়ি থেকে, মোটামুটি সময় লাগবো। কারণ পাইহার কি আয় করবো আজকে, বেচা মেটা হয়ে যাবো আজকে। আচ্ছা, এই নাম্বার আছে ওনার, পরে আমরা দেখবো না। বিকালবেলা আমরা আইতেছি হার বাছুর না? বাছুরটা তো খুব সুন্দর, একেবারে দেশি গরু, হার বাছুর, গ্রামের গরু আর কি, একেবারে পিওর গরু এগুলি। খুব সুন্দর, কিন্তু দামে মোটামুটি কম মোটামুটি লাগতেছে। তো আমরা সরাসরি একটু রাস্তা পর্যন্ত যাই, ভিডিওটা বড় হলেও আপনারা দেখবেন। দিক দিয়ে কিন্তু মানুষের বাড়ি করছে। আপনার বিদ্যুৎ তো কোথায়? বিদ্যুৎ আছে না? এদিক দিয়ে কিন্তু আপনার আসতে হবে। হ্যাঁ, আমি যেদিক দিয়ে যাইতেছি এদিক দিয়ে আসতে হবে। খুব সুন্দর গরু কিন্তু এখানে গ্রামের প্রতিটা বাড়িতেই কিন্তু 2-4টা করে কিন্তু গরু পাওয়া যায়, গরু পালন করে ওনারা। তো আমরা এদিক দিয়ে একটু হাঁটি। হ্যাঁ, আমরা সরাসরি পাকা রাস্তায় কিন্তু খাইটা যাইতেছি। আর এই জমিতে যদি আপনারা আসেন এই রাস্তা দিয়েই আসতে হবে। হ্যাঁ, এই রাস্তা ছাড়া কিন্তু আর কোনো জায়গা নাই আসার। মানে এই রাস্তা দিয়ে ওনারা, এই বাড়ির এখানে কয়েকটা 3-4টা বাড়ি আছে, এই রাস্তা দিয়ে কিন্তু ওনারা চলাচল করে। তো আপনি যদি এই জমিটা নেন তাহলে এই রাস্তা দিয়ে কিন্তু আপনার আসতে হবে। আসসালামু আলাইকুম। তো এটি হলো পাকা রাস্তা। পাকা রাস্তাতে কয়শো ফিট দূরে হইব ভাই? 300? হ্যাঁ, 400 ফিট হইব। 100 200 জমি পর্যন্ত 400 ফিট হইব। এই যে পাকা রাস্তা, এই পাকা রাস্তা থেকে 400 ফিট দূরে হইব এই আমাদের এই জমিটা। এবং এই যে এটা হলো বিদ্যুতের খুঁটি, বিদ্যুতের লাইন। এবং পাকা রাস্তা থেকে, মানে জয়নাবাজার থেকে যে কাউরাদের মেন রোড, সেই মেন রোড থেকে কিন্তু এখানে ½ কিলোমিটার আসতে হবে এই ফাঁকা রাস্তা দিয়ে। এবং এই ফাঁকা রাস্তা থেকে এই কাঁচা রাস্তা দিয়ে, আমি যে রাস্তা দিয়ে হাইটে আসছি, এই কাঁচা রাস্তা দিয়ে আপনার যাইতে হবে 400 ফিট। যাওয়ার পর হলো এই জমিটা। হ্যাঁ, 35% জমি, মোটামুটি 20-30টা গাছ আছে, কাঁঠাল গাছ, আম গাছ, জাম গাছ, বিভিন্ন ধরনের গাছপালা আছে। আর এগুলি কি বাড়িঘর না মসজিদ? এটা হলো মসজিদ না? খুব সুন্দর মসজিদ। দোকানপাট আছে না আশপাশে? এই যে এখানে গ্রামীণ দোকান এগুলি। এবং বাজার বড়, যে কাউরাইতি ইউনিয়ন বিশাল বড় বাজার, এটা এই জমি থেকে মাত্র 2 কিলোমিটার দূরে এই বাজার। কাগজপাতি খুবই ভালো, নামজারি খাজনা রেস করা আছে, এখন রেস্টি করা যাব। তো সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।